যারা ঘরের ভিতরে আছেন তারা অবশ্যই বাহিরে নাই, আর যারা বাহিরে আছে তারা ভিতরে নাই। এখন বাহিরের লোকগুলি যদি ভিতরে আসতে চায় তাহলে অবশ্যই বাহিরটা ত্যাগ করে তারপরে ভিতরে আসতে হবে। আর যারা ভিতরে আছে তারা যদি বাহিরে যাইতে চায় তাহলে আগে কি করতে হবে? ভিতরটা ত্যাগ করে তারপরে বাহিরে যেতে হবে। খুব ভালো করে বুঝেন, ইমানে কুফর করে শিরিকে যেতে হয়, ইমানে কুফর করে শিরিকে যেতে হয়, আর শিরিকে কুফর করে ইমানে আসতে হয়। এখন ইমানটা কি, শিরিকটা কি, কুফরটা কি? কুফর মানে বাদ দেওয়া, গ্রহণ না করা। ইমান গ্রহণ না করলে আপনি যেটা গ্রহণ করবেন সেটার নাম শিরিক। তাহলে ইমান গ্রহণ না করে করলেন কুফর, আর ইমানের বিপরীত জিনিসটা গ্রহণ করে করলেন কি? শিরিক। আর শিরিকটা গ্রহণ না করে করলেন শিরিকে কুফর, আর শিরিক গ্রহণ না করে যেই জিনিসটা গ্রহণ করলেন সেটার নাম কি? ইমান। তাহলে বোঝা গেল ইমান আর শিরিক এক না সম্পূর্ণ বিপরীত? সম্পূর্ণ বিপরীত। তাহলে ইমানটা কি আর শিরিকটা কি এটা খুব ভালো করে বুঝতে হবে। কেন বুঝতে হবে? প্রথমে নিজে বাঁচার জন্য, তারপরে আমার এই পরিবারটাকে, এই বিশ্ব মানব জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। আমি বুঝেই কি শেষ? না, জাতিটাকেও বুঝাইতে হবে। খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে সহজ হবে। ইমান তিনটা বিষয়ে তাওহীদ বিশ্বাস, আবার তিনটা বিষয়ে তাওহীদ না করা, এটাই কি? তিন বিষয়ে তাওহীদ গ্রহণ করা ইমান, আর তিন বিষয়ে তাওহীদ গ্রহণ না করাটাই কি? শিরক। এখন কোন তিনটা বিষয়? আমি যদি বলি, উনি যদি বলে, তাহলে তো ভুল হবে। কোন তিনটা বিষয় এটা ভালো করে আগে বাংলায় আমরা একমত হই। প্রথমে মালিক, মালিক একমাত্র আল্লাহ, এই একমাত্রটা হলো তাওহীদ। একমাত্রটা কি? তাওহীদ। তাহলে মালিক এই বিষয়ে একমাত্র হওয়াটা ঈমান, আর মালিক একমাত্র না হওয়া এর মানে কি? একের অধিক হওয়া, 2 জন 3 জন 5 জন 10 জন 1000 10,000 20,000, মালিক একমাত্র না হইয়া যা হয় এটার নামই কি? শিরক। প্রথম বিষয় মালিক। তাহলে মালিক একমাত্র আল্লাহ, এটাই সত্য। যারা মেনে নিবে তারা মুমিন, আর যারা একমাত্র মেনে নিবে না এর মানে কি? সে আল্লাহকে মালিক মানে না? মানে, একমাত্র মানে না। আল্লাহকে মালিক শয়তানও মানে। তাহলে শয়তানের চেয়ে বড় আর জাহান্নামী তো নাই। তাহলে শয়তানের অধীনে যারা আছে সবাই তো আল্লাহরে মালিক মানে, বোঝা গেল। কিন্তু ডিফারেন্স কি? তারা একমাত্র মানে না। অনেক জায়গায় মানে, আবার অনেক জায়গায় মানে না। ইবলিস মাত্র একটা জায়গায় অমান্য করছিল, এই জন্য তাকে মুমিন বলা হয়েছিল না কাফের বলা হয়েছিল? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে একটা জায়গায় অস্বীকার করলো আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাইলে আপনি 10 জায়গায় 20 জায়গায় 50 জায়গায় 30 জায়গায় 70 জায়গায় অমান্য করে আল্লাহকে, আপনি কি মুমিন? এটা কি বুঝতে কষ্ট হচ্ছে? নিজের সাথে নিজে ধোঁকা দিয়ে আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয় এরা মনে করে, কিন্তু আসলে এরা নিজেরাই নিজেদেরকে কি দেয়? কিসের জন্য আমরা ভয় করতেছি? মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আপনার ঈমান না থাকার কারণে এই চিন্তাটা আসছে, আপনি উপলব্ধি করতে পারতেছেন না। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নিজেকে পাশ কাটান, গা ঢাকা দিয়ে থাকেন, আড়ালে রাখেন, কয়েক জায়গায় মিশে থাকেন, যাতে আপনি কি করতে পারেন? নিজেকে বাঁচাইতে পারেন। মৃত্যুর হাত থেকে পলায়ন করে কোনোদিন বাঁচা যাবে না। মৃত্যু নির্দিষ্ট সময় হবে, যার যখন যেখানে মৃত্যু হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই হবে। তাহলে এটা কি মুখের কথা নাকি আপনার অন্তরে ঢুকতে হবে? তাহলে অন্তরে ঢুকলে আপনি মৃত্যুর থেকে বাঁচার জন্য তো চেষ্টা করতেন না। কোন মুমিন ভালো করে জেনে রাখেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে না।
কারণ যে মুমিন মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে সে মুমিন না। কারণ আল্লাহ বলছেন মৃত্যু অবশ্যই হবে, নির্দিষ্ট সময় হবে। তাহলে এই কথাটা যে মানে সেও তো মুমিন। তাহলে মৃত্যু যখন হবেই, নির্দিষ্ট সময় হবে, তাহলে কি সে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করবে? তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে কে? যে মনে করে আমি চাইলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো, আবার মৃত্যুবরণ করতে পারবো। মৃত্যুর মালিক মানুষ, তাইলে সে কি করে? মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করে। এই পৃথিবীতে কত মানুষ তার সমস্ত সম্পদ শেষ করে দিছে, তার সমস্ত অর্জন শেষ করে দিছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ, ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র মেনে নিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি তারা কেউ আজকে বেঁচে নাই, কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি না। আপনি ফেরাউন, নমরুদ, আবু জাহেল হবেন, আপনারও মৃত্যু হবে। আপনি মুসা, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন, আপনারও কি হবে? মৃত্যু হবে। কিন্তু দুর্ভাগ্য আপনার যে আপনি মুসা, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না হইয়া আপনি ফেরাউন, নমরুদ, আবু জাহেল হয়ে মৃত্যুবরণ করতেছেন। এখনো সময় আছে। আমরা ইসলামী সমাজ মরার পথে আগাচ্ছি না, আমরা বাঁচার পথে আগাচ্ছি এবং জাতিকেও বাঁচানোর জন্য আগাচ্ছি। তবে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নয়, আল্লাহর পাকড়াও থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কি করতেছি? চেষ্টা করতেছি। গণতন্ত্র যারা মানে তারা কি করছে? ঘটনাটা ভালো করে বুঝেন। গণতন্ত্র যারা মানছে তারা অবশ্যই জনগণকে ক্ষমতার মালিক মানছে। যদি কেউ বলে আমি গণতন্ত্র মানি কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস মানি না, তাহলে আমি বলবো সে গণতন্ত্রের লগে মুনাফিকি করতেছে। এটা হইতে পারে না। সেই কথাটা বলুক তার নিবন্ধনের মধ্যে, তার নমিনেশন পেপার সাবমিটের মধ্যে বলুক যে আমি জনগণ সকল ক্ষমতার উৎস মানি না, আর বাকি আমি গণতন্ত্র মানি, আমারে নিবন্ধন দেন, ব্যালট বাক্স দেন। দিবে না। তাইলে এগুলা ধোঁকা দিতেছে। তাইলে গণতন্ত্র মানে জনগণকে ক্ষমতার মালিক মানে। 2 নাম্বার, গণতন্ত্র মানে পার্লামেন্ট মানে কিনা বলে? পার্লামেন্ট মানে না, গণতন্ত্র মানে। এটা ঠিক হইলো? তাহলে গণতন্ত্র মানে গণতান্ত্রিক পার্লামেন্ট মানেন, যেখানে আইন বিধান দিবে মানুষ, মানুষের বানানো আইন বিধানের আপনি আনুগত্য স্বীকার করতেছেন, এই জন্যই আপনি গণতন্ত্র মানেন। আর আপনি গণতন্ত্র মানেন কিন্তু গণতন্ত্রের ভোটে যারা নির্বাচিত হবে আপনি তাদেরকে মানেন না, এই কথাটা কি ঠিক হইলো? গণতন্ত্রে যাই তো প্রতিনিধি হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কার প্রতিনিধি? আল্লাহর না জনগণের? তো প্রতিনিধি মানে কি? গোলাম। কার প্রতিনিধি হয়? মালিকের। জনগণ ক্ষমতার মালিক, আর মেম্বার, চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, তারা হলো জনপ্রতিনিধি, জনগণের কি? গোলাম। এখন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। যারা যে বিভিন্ন দলের আছেন এই উদাহরণটা ভালো করে লক্ষ্য করবেন। আমরা একটা ওয়ার্ডে ধরেন 100 জন লোকের বসবাস। এই 100 জন লোক 10টা দলে বিভক্ত। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলামী, কেউ চরমনাই, কেউ তাবলীগ, কেউ জঙ্গি, কেউ নিরিবিলি, বিভিন্ন দলে বিভক্ত। আবার এখানে বিভিন্ন ধর্ম আছে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। তাহলে যেই কটা ধর্ম আছে এই কটা ধর্মীয় নেতা আছে কিনা বলেন? এখন হিন্দুরা ঠাকুরের অধীন, ইমাম সাহেবের অধীন তো না। মুসলমানরা ইমাম সাহেবের অধীন, হিন্দু ঠাকুরদের অধীনে না। তাহলে ধর্মের দিক থেকে সকল ধর্মের লোকেরা যার যার ধর্মীয় নেতার অধীন, অন্য কোন ধর্মীয় নেতার অধীনে না। তাহলে ধর্মের দিক থেকে যারা নেতা হইল তারা কি এই 100 জনের নেতা হইছে না তাদের ধর্মের অল্প কয়েকজনের নেতা হইছে? এই কথাটা বুঝতে পারছেন কিনা? এবার দল, এখানে আওয়ামী লীগের একজন সভাপতি আছে, বিএনপির একজন সভাপতি, চরমনাই এবং জামাত ইসলামীর একজন করে আমির আছে। এভাবে প্রত্যেকটা দলের একটা করে নেতা আছে না? এখন ওই আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের সভাপতির অধীনে আছে, বিএনপির সভাপতির অধীনে নাই। তাইলে এমনি ভাবে সকল দলের লোকেরা তার দলীয় নেতার অধীনে আছে, অন্য কোন নেতার অধীনে নাই। তাহলে এখানেও যে কটা নেতা পাওয়া গেল, এই নেতাগুলো অল্প কটা লোকের নেতা হইছে, এই সমাজের 100 জনের মানে সকলের নেতা তারা
হয় নাই। তাহলে এটা যেহেতু একটা সমাজ, তাহলে অবশ্যই এই সমাজের সবগুলো লোক একজন নেতার অধীনে তো অবশ্যই আছে। এই সমাজের নেতাটাকে সমাজ একটা নাম দিছে, যদি এটা গ্রাম হয় তাহলে নাম দিছে মেম্বার, আর যদি শহর পর্যায়ে হয় তাহলে কাউন্সিলর, ঠিক কিনা? তাহলে এই কাউন্সিলরটা হিন্দুর থেকেই হইল। ধরেন সে কি হিন্দুদের জন্য কাউন্সিলর না সকল ধর্মের লোকদের জন্য? ধরেন এই কাউন্সিলরটা আওয়ামী লীগের থেকে হলো, সে কি আওয়ামী লীগের লোকদের জন্য কাউন্সিলর নাকি সকল দলের জন্য? কেউ কি এটা অমান্য করছে না সবাই মেনে নিছে? তাইলে এই কাউন্সিলরের অধীনে সকল ধর্মের নেতারাও আছে, আবার সকল দলের নেতারাও আছে। কথা বুঝাইতে পারছি কিনা? তাইলে মুসলমানের নেতা ইমাম সাহেব এই কাউন্সিলরের অধীনে আছে। জামাত ইসলামী চরমনাই অর্থাৎ ইসলামী দলের আমিররাও এই কাউন্সিলরের অধীনে আছে। এখন তাদের অধীনে যারা মুসল্লি এবং কর্মী আছে তারাও তো কাউন্সিলরের অধীনে আছে। তাহলে এই কাউন্সিলর তাদেরকে চালাইতে যাইয়া একটা সংবিধান গ্রহণ করে নাই। হয়তো তারা আল্লাহর সংবিধান গ্রহণ করছে, আর না হয় মানুষের বানানো সংবিধান গ্রহণ করছে। মাঝখানে কোনো রাস্তা আছে? তাহলে এখন তারা কোন সংবিধান গ্রহণ করছে? এই কাউন্সিলররা যদি আল্লাহকে মালিক মেনে থাকে তাহলে আল্লাহর সংবিধান গ্রহণ করছে, আর কাউন্সিলররা যদি আল্লাহকে মালিক না মেনে থাকে তাহলে আল্লাহর সংবিধান গ্রহণ করে নাই। তারা মানুষকে মালিক মানছে, মানুষের সংবিধান গ্রহণ করছে। দুইটার একটা তো হবে। তাহলে এখন বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত নেতা আছে, ধরেন এই কাউন্সিলরের অধীনে 100 জন লোক এই ওয়ার্ডের লোকগুলো আছে, মেম্বার আছে চেয়ারম্যানের অধীন, চেয়ারম্যান এমপির অধীন, এমপি প্রধানমন্ত্রীর অধীন, পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীরা জাতিসংঘ হয়ে আমেরিকার প্রেসিডেন্টের অধীন। তাহলে মেম্বার থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত নেতৃত্বের যে একটা জাল আছে, চেইন আছে, এই চেইনের ভিতরে পৃথিবীর সকল ধর্ম এবং সকল দলের লোকেরা আটকে লটকে আছে কিনা বলেন? আছে। তাহলে এখন এই সমাজটা যারা চালাইতেছে তারা হয়তো আল্লাহকে মালিক মেনে আল্লাহর সংবিধান দিয়ে চালায়, অথবা মানুষকে মালিক মেনে মানুষের সংবিধান দিয়ে চালায়। মাঝখানে কোনো রাস্তা আছে? তাহলে এখন বাস্তবতায় দেখেন তো কোন সংবিধান দিয়ে চালাচ্ছে? কি বাংলাদেশে কি আল কোরআন চলছে? সৌদিতে আল কোরআন চলছে? আফগানিস্তানে আল কোরআন চলছে? আমরা যারা বুঝি না তারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ভুল করে লাই। রবীন্দ্রনাথ যদি আমাদের এলাকায় আইসা পড়তো, আমার মনে হয় নামাজের টাইমে ধাক্কা দিয়ে তার সামনে দিল। কারণ আপনারা দেখছেন কিনা জানি না, আমি ভিডিওতে দেখছি সে তার একদম লম্বা জামা এবং এই বড় দাড়ি, সে হাঁটতেছে একজন পুরা পীর সাহেবের মতো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা পাগড়ি পরাই দিলে বা টুপি পরাই দিলে আমাদের এই সমাজে বহু মাদ্রাসায় গেলে তারে ধাক্কায় সামনে দিবে। কারণ আমরা মুসলমানরা ইসলাম বলতে দাড়ি টুপিটাই বুঝছি, তাওহীদ বুঝি নাই, তাকওয়া বুঝি নাই। এখন এই সমস্ত দল এবং ধর্মের লোকেরা যাদেরকে নেতা মানতেছে, এই নেতারা যাকে মালিক মানছে, এই অধীনস্থরা তাদেরকে মালিক মানছে দেখেই তো তাদেরকে নেতা মানছে, ঠিক কিনা বলেন? কথা ভালো করে খেয়াল করতে হবে, না আমি বুঝবেন না। এই পৃথিবীর সকল মানুষগুলো তাদেরকে যে নেতা মানলো, এই নেতারা যাকে মালিক মানে, এতে প্রমাণিত হইলো এই জাতির পৃথিবীর মানুষগুলো তাকেই মালিক মানে। এই নেতারা যেই সংবিধান মানে, এই পৃথিবীর মানুষগুলো ওই সংবিধানই মানে। এই জন্যই এই নেতাদেরকে মেনে নিছে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে বাংলাদেশে গণতন্ত্র, ডেমোক্রেসি, চীন রাশিয়ার সমাজতন্ত্র, তারপরে সৌদি আরব রাষ্ট্রগুলোতে রাজতন্ত্র। আপনি দেখেন কোথাও সামরিকতন্ত্র, কোথাও একনায়কতন্ত্র এখন নাই, শেষ করে ফেলছে। তাহলে এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র, এগুলো সব আল্লাহ দিছেন না কোনো মানুষ দিছে? জন লক দিছে, মাও সেতুং দিছে, কার্ল মার্কস দিছে, লেনিন দিছে, আব্রাহাম লিঙ্কন দিছে, আপনার মতো আমার মতো কোনো পণ্ডিত ব্যক্তি দিছে? তাহলে এই যে মানব রচিত ব্যবস্থাগুলো তারা মেনে নিল, এখান থেকে কি প্রমাণিত হলো?
তারা কাকে মালিক মানছে, আল্লাহকে না মানুষকে? তাহলে নেতারা মানুষকে মালিক মানছে, এই জন্য মানুষের তৈরি করা সংবিধান মেনে নিছে। এখান থেকে কি প্রমাণিত হইল? নেতারা আল্লাহকে মালিক মানে না, এই জন্য আল্লাহর সংবিধান মানে না। তাহলে আল্লাহকে মালিক বাদ দিয়ে করছে কুফর, আর মানুষকে মালিক মেনে করছে কি? শিরক। আল্লাহর সংবিধানের আনুগত্য বাদ দিয়ে করছে কুফর, আর মানুষের মন গড়া সংবিধানের আনুগত্য স্বীকার করে করছে কি? শিরক। তাহলে কুফর এবং শিরক করে কি ইমানদার হলো না ইমান শূন্য হলো? তাহলে ইমান শূন্য নেতা আল্লাহর রসুল না আবু জাহেল? ইব্রাহিম না নমরুদ? মুসা না ফেরাউন? তাহলে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে যত নেতা আছে, দাড়িওয়ালা হোক দাড়ি ছাড়া হোক, ইসলামী দল থেকে হোক আর অন ইসলামী দল থেকে হোক, যারাই মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন মানব রচিত সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দিচ্ছে, নিঃসন্দেহে তারা ফেরাউন, নমরুদ, আবু জাহেলের অনুসারী নেতা। ঠিক। তাহলে এই নেতাদের নেতৃত্বে রহমত আসবে না গজব? তাদের নেতৃত্বে জান্নাতে যাবেন না জাহান্নামে? আমি বলি নাই তো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের মাঠে প্রত্যেককে তার নেতা সহ ডাকা হবে। আপনি মনে করতেছেন আমি তো বড় একজন খতিবের অধীনে আছি, কিন্তু আপনার ওই খতিব সাহেব কিন্তু কাউন্সিলর সাহেবের অধীনে আছে, ওই কাউন্সিলর সাহেব কিন্তু আবু জাহেল সাহেবের অধীনে আছে। এই কথা বুঝতে পারেন নাই এখনো? বুঝে নেন। আপনি বড় পীরকে ধরছেন, কিন্তু বড় পীর কিন্তু একজন কি ধরছে? আবু জাহেল মার্কা নেতাকে ধরছে, আর ওই আবু জাহেল মার্কা নেতা আবু জাহেলকে ধরছে। এইভাবে আপনি কোন নেতার সাথে উঠবেন? আবু জাহেলের সাথে। গোড়া দুই জায়গায়, হক নেতা বাতিল নেতা, মাঝখানে কোনো জায়গা নাই। তাইলে এখন যারা বিভিন্ন ইমাম হলো, ইসলামী দলের নেতা হলো, মুসলমানদের এবং বিভিন্ন ধর্মের নেতা হলো, বিভিন্ন দলের নেতা হলো, তারা এই নেতাদেরকে মেনে কি প্রমাণিত করলো? তারাও আল্লাহকে মালিক মানে না, তারাও আল্লাহর সংবিধানের আনুগত্য স্বীকার করে না, তারাও মানুষকে মালিক মানে, মানুষের সংবিধানের আনুগত্য স্বীকার করে, এবং আল্লাহর রসুলকে মানে না, তারা আবু জাহেলকে মানে। তাহলে এখন এই নেতাদের অবস্থা, ইমাম সাহেবের যদি এই অবস্থা হয় ওযু জায়গা, তাহলে এখন মুসল্লি সাহেব যদি বলে আমার ইমান জোরালো আছে, নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে জীবন দিয়ে দিব, এর মানে হলো ওযু দুইবার করছে। ওযু কয়বার করছে? ইমাম সাহেবের ওযু নাই, সে ডিক্লারেশন দিছে আমি ওযু ছাড়া কি করব? নামাজ পড়াবো। আপনি বলতেছেন ভালোই হইছে, আমি যখন ওযুখানায় ঢুকতেছি দুইবার ওযু করে এলাম, একটা আমার আরেকটা আপনার। কি বলেন, নামাজ হবে না? বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনি যত বড় তাকওয়াশীল হন, আপনি যাকে নেতা মানতেছেন সে যত বড় তাকওয়াশীল হোক, ওই লোক যাকে নেতা মানতেছে সে তো আবু জাহেল। এর মানে হলো আপনার নেতা আবু জাহেল, এর মানে হলো আপনি আবু জাহেলের অনুসারী। সময় এখনো আছে, বুঝে নেন, ভালো করে বুঝে নেন। পৃথিবীর সমস্ত সংবিধান এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট, এগুলো জুলুম, এগুলো হচ্ছে দুর্নীতি, এগুলো একটাও সংবিধান না। কিসের ভিত্তিতে বললাম? যে কারো কথাই, যে কারো আইনি সংবিধান হতে পারে না। সংবিধান হইতে হইলে সার্বভৌম মালিকের পক্ষ থেকে কি করতে হয়? সেটা দিতে হয়। তাহলে মানুষ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক না, অতএব মানুষ নিজেরা যে সংবিধান তৈরি করেছে এগুলো সব মিথ্যা, এগুলো সংবিধান না, এগুলো সব দুর্নীতি, এগুলো কোনো নীতি না, এগুলো সব জুলুম, এগুলো ইনসাফ না। ঠিক কথা বুঝতে কষ্ট হয়েছে? তাহলে এখন আপনারা চিন্তা করেন, আপনারা কার অধীনে আছেন? আবু জাহেলের অধীনে না রসুলের অধীনে? তাহলে পৃথিবীর সমস্ত মানুষ এখন জাতিগতভাবে আবু জাহেলের অধীনে আছে দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। হয়তো তারা আবু জাহেলকে মেনে চলছে, অথবা তারা আবু জাহেলের আনুগত্য গ্রহণ করেছে। মেনে চলাটা কিভাবে হয়? আমরা এই পৃথিবীর মানুষ কোনো না কোনো একটা দেশে জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করে যখন বুঝের হইলাম,
আমরা দেখতেছি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে কার? মানুষের। আল্লাহর সংবিধানের আনুগত্য প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে ফেরাউন, নমরুদ, আবু জাহেল মার্কা নেতাদের নেতৃত্ব। ঠিক কিনা বলেন? তাহলে এই জিনিসটা যখন আমরা বুঝতে পারলাম, আলেম দাবি করলাম যে আমি জানি, আমি বুঝি, আমি মহা জ্ঞানী, আমি আল্লামা, আমি মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস দাবি করলাম, এর মানে কি আমি জানি। এই জানার পরে যখন আমি এই মানুষের সার্বভৌমত্বকে কুফর করলাম না, বুঝতে পারছেন তো? মানুষের সংবিধানের আনুগত্য অস্বীকার করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলাম না, এবং মানুষের বিধানের সরকার ফেরাউন, নমরুদ, আবু জাহেলদের আনুগত্য অস্বীকার করলাম না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মানে হলো আমরা এখন অমান্য না করে বসে নাই, সমাজ যেভাবে চলছে এভাবেই চলছি, এর মানে মেনে নিয়ে চলছি। এটা হলো গোটা জাতির অবস্থা। আর এই গোটা জাতির মধ্যে যারা একটু পণ্ডিত, যারা জাতির উপরে ডান্ডা ঘুরাইয়া খায়, জুলুম করে, মানে সমাজ পরিচালনা করে, এই লোকগুলো গণতন্ত্রের ভোটজোট নির্বাচনে অংশগ্রহণ করে অথবা যে কোনো মানব রচিত ব্যবস্থা মৌখিকভাবে অথবা লিখিতভাবে মেনে নেওয়ার কমিটমেন্ট করে। আমাদের দেশে গণতন্ত্রের মাধ্যমে নিবন্ধন এবং নমিনেশন পেপারের মধ্যে সিগনেচার করে কিনা? সিগনেচার করে কি বলে? যে এই সংবিধান মানি না বলে, না মানি বলে? তাহলে এই সংবিধান মানি কি? জনগণকে ক্ষমতার মালিক মানি, সংসদ সদস্যদেরকে আইনদাতা মানি, এবং এই সংবিধান দেওয়া যে সরকার তাকে মানি। এর মানে হলো আল্লাহকে ক্ষমতার মালিক মানি না, মানুষকে ক্ষমতার মালিক মানি। আল্লাহর সংবিধানের আনুগত্য স্বীকার করি না, মানুষের সংবিধানের আনুগত্য স্বীকার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য স্বীকার করি না, মানুষের আইনের সরকার আবু জাহেলের আনুগত্য স্বীকার করি। এই কমিটমেন্ট সে কি ভুলে করছে, না সজ্ঞানে জেনে বুঝে সিগনেচার করে অথবা শপথ বাক্য পাঠ করে আমি শপথ করিতেছি এই সংবিধান মানিয়া চলিব, এই সংবিধান বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করিব না, এই সংবিধান মানব মানে কোরআন মানব না, আর এই সংবিধান বিরোধী কোনো কাজ করব না, এর মানে হলো কোরআনের কাজ কোনোদিন করব না। তাহলে এই শপথ বাক্য করে এই গণতন্ত্র বিভিন্ন মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে তারা কি করলো? ইমানদার হলো না কুফর শিরিক গ্রহণ করলো? তাহলে এজ এ নেশন গোটা মানব জাতি এখন মেনে নিয়ে অথবা গ্রহণ করে কুফর এবং শিরিকের মধ্যে অবস্থান করতেছে। এমত অবস্থায় একজন নবীর প্রয়োজন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আর নবী আসার দরজা আছে? তাহলে এখন এই নবুয়তি দায়িত্বটা নবীর উম্মতের মধ্য থেকে কেউ না কেউ পালন করবে। এখন যিনি এই কাজটা করবেন তার উপাধি ইসলামের পরিভাষায় আমির। তাকে কি বলা হবে? এই আমির পৃথিবীতে এট এ টাইম দুইজন হবে না, 10 জনও যদি আমির হওয়ার যোগ্য থাকে, বাকি 9 জন একজনের অধীনে থাকবে। আবু বকর, উমর, ওসমান, আলী 4 জন আমির হওয়ার যোগ্য, কিন্তু আবু বকর যতদিন ছিল বাকি 3 জন কার অধীনে ছিল? আবু বকরের অধীনে ছিল। যতদিন উমর ছিল বাকি 2 জন উমরের অধীনে ছিল, তারা আলাদাভাবে আমির হয় নাই। এখনো বর্তমানে যিনি আমির হবেন তিনি পৃথিবীর সকল দেশের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য, সকল বিষয়ের জন্য তিনি আমির হবেন। এখন তিনি আমির এটা বোঝা যাবে কিভাবে? সর্বপ্রথম তিনি নিজে এই তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে মানুষকে সার্বভৌমত্ব কর্তৃত্বের মালিক অস্বীকার অমান্য করে, মানুষের সংবিধানের আনুগত্য অস্বীকার করে, মানুষের আইনের সরকার আবু জাহেলদের নেতৃত্বের আনুগত্য অস্বীকার করে, আল্লাহকে একমাত্র রব মেনে, একমাত্র আল্লাহর সংবিধানের আনুগত্য স্বীকার করে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য স্বীকার করে ঈমান এনে ঈমানের ঘোষণা অঙ্গীকার করবেন, রব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে নিজের জান এবং মালকে বাজি রেখে তিনি বিশ্বের মানুষকে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে ঈমান আনার দাওয়াত দিবেন। তাহলে এই দাওয়াতের প্রেক্ষিতে আস্তে আস্তে মানুষ জানবে যে উনি বিদ্রোহী। এইভাবে যখন ওনার কথাগুলো যারা মেনে নিবে তারাও বিদ্রোহ করে ঈমান আনবে, তাহলে ঈমানদাররা এখন অন্য কারোর সাথে নাই, আলাদা।
কিন্তু ইমানদাররা কি আলাদা থাকবে? তাহলে সর্বপ্রথম যিনি বুঝলেন এবং বুঝাইলেন, ওনারে বুঝাইছে কে? আল্লাহ তো বুঝাইছেন, ওনারে তো কেউ বুঝায় নাই। তাহলে এই লোকটাকে আল্লাহ বুঝাইছেন, ওহী দেন নাই, ওহির রাস্তা বন্ধ, কিন্তু ওহির বুঝ দিছেন। এর মানে উনি আমির, উনি লিডার। এখন ওনার নেতৃত্বে অন্যরা ঈমান আইনা আনুগত্যে আসবে। এইভাবে আস্তে আস্তে দাওয়াতের মাধ্যমে জাহিলিয়াত ভাঙবে, আর ইমানদার নেতার নেতৃত্বে ইসলামী সমাজ গঠন হবে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে সকল মানুষের কল্যাণে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইমানদার নেতা হিসেবে, আমির হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, ওনার নাম হচ্ছে হযরত সৈয়দ হুমায়ুন কবির। উনি ইসলামী সমাজ নামক একটা দলের নেতা না, উনি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের জন্য বৈধ সরকার, বৈধ নেতা। কথা বুঝে আসছে কিনা? যেহেতু সময় শেষ, এজন্য আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। তবে এই বিষয়গুলো বুঝতে হবে, ইসলামী সমাজের আমিরের নেতৃত্বের আনুগত্যে আসতে হবে প্রত্যেক মুমিনকে। এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ।